জয় হিন্দ সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন পুরোদমে করছো। তো তোমরা সবাই জানো আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করাচ্ছি। আজকে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 9, আর এইটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিও। এই ভিডিওর পর আগে যেগুলো করিয়েছি পার্ট 1 থেকে পার্ট 9 অবধি তোমরা যদি দেখে ফেলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমাদের পুরো কমপ্লিট। মানে জিডি আর এমটিএস লেভেলে যা যা আসে পুরো কমপ্লিট, সিএইচএসএলও হয়ে যাবে, কিন্তু সিজিএল লেভেলের জন্য আরও দু একটা রুল এক্সট্রা জানতে হবে। ওগুলো আমাদের এমটিএস তারপরে তোমার এসএসসি জিডির জন্য জানার কোনো দরকার নেই। এই জন্য আমাদের ফালতু কেন পড়বো আমরা, যেহেতু আমাদের টার্গেট ওই দুটো। এবার দেখো, তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আজকে রুল পার্ট 9, আর রুল নম্বর হচ্ছে এফ। আগের দিন আমরা ই রুল দেখেছি, আজকে হচ্ছে এফ। এটা হচ্ছে আমাদের লাস্ট রুল, এটা দেখলেই আমাদের হয়ে যাবে। আর সবার আগে বলছি, মানে ভিডিওটা শুরু করার আগে, যদি তোমাদের ভালো লেগে থাকে এবং সত্যিই তোমাদের মনে হয় একটু উপকার লাগছে তোমাদের, তাহলে ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের মাঝে, তাতে কি না অন্যান্য তোমার বন্ধুরাও ভালো মতো জিনিসটা বুঝতে পারে। তো এই বলে ভিডিওটা শুরু করছি। দেখো, তো যেটা বললাম আজকে আমাদের রুল এফ। তার আগে তোমাদের বেসিক রুলটা একবার বলি, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। দেখো, আমরা কি দেখেছিলাম, যখন দুটো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হবে তখন ওই ভার্বটা কী হবে, ভার্বটা প্লুরাল হয়ে যাবে। মানে আর উদাহরণ দিচ্ছি, যদি বলি রাম অ্যান্ড শ্যাম, তাহলে শ্যাম একটা সাবজেক্ট, রাম একটা সাবজেক্ট। এবার এই দুটো সাবজেক্ট কি অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে ভার্বটা কি হয়ে যাবে, প্লুরাল। তাহলে কী হবে, রাম অ্যান্ড শ্যাম আর ড্যাশ ড্যাশ ড্যাশ, তারপরে তুমি যা বসাও বসাও। এই রাম অ্যান্ড শ্যাম আছে বলে এখানে আর হলো। যদি শুধু এখানে শ্যাম থাকতো তাহলে আমি এখানে ইজ করতাম, বা শুধু যদি রাম থাকতো তাহলে আমি ইজ করতাম। যেহেতু রাম অ্যান্ড শ্যাম আছে এই কারণে এটা এখানে আর হলো। ক্লিয়ার জিনিসটা? এবার তোমরা না এই রুলটা হচ্ছে ফার্স্ট রুল ছিল আমাদের। এবার তুমি জিনিসটাকে ভালো করে দেখো, দাঁড়াও। এবার দেখো এখানে কি বলেছে, রুল নাম্বার এফে কি বলেছে, যদি দুটি বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট এর পূর্বে ইচ, মধ্যে কথা সাবজেক্টের আগে যদি ইচ, এভরি এই থাকে এবং ওই দুটো সাবজেক্ট যদি অ্যান দ্বারা যুক্ত হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। নর্মাল ক্ষেত্রে কি হতো, যদি নর্মাল সাবজেক্ট দুটো অ্যান দ্বারা যুক্ত হতো তাহলে ভার্ব কিন্তু প্লুরাল করতাম। এখানে বলেছে ওই সাবজেক্ট দুটোর আগে ইচ থাকবে বা এভরি থাকবে এবং সাবজেক্ট দুটি অ্যান দ্বারা যুক্ত হবে, তখন আমরা কি করব, ওই সেন্টেন্সের ভার্বটা সিঙ্গুলার হবে। একটা উদাহরণ তোমাদের দিচ্ছি, দেখো, যদি বলি ইচ ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। এবার এখানে ভার্বটা আমরা কি করতাম, যদি নর্মাল ইচ না থাকতো তাহলে বয় অ্যান্ড গার্ল আর করতাম, কিন্তু এখানে হবে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ইজ। যেহেতু এখানে ইচ আছে এখানে ইজ করলাম, জাস্ট সিম্পল এইটুখানি। এবার আমি তোমাদের এটা মুছে তোমাদের কিছু উদাহরণ আনবো, যাতে কিনা তোমাদের জিনিসটা আরও ভালো মতো ক্লিয়ার হয়। রুলটা তোমাদের আরেকবার বলছি, যদি দুটি সাবজেক্ট বা সিঙ্গুলার সাবজেক্টের আগে ইচ থাকে বা এভরি থাকে, ইচ কথাটা বা এভরি কথাটা থাকে, তাহলে কী হবে, এবং ওই দুটো সাবজেক্ট যদি অ্যান দ্বারা যুক্ত থাকে, দেখো ইচ বয় একটা সাবজেক্ট, ইচ গার্ল একটা সাবজেক্ট এবং এটা অ্যান দ্বারা যুক্ত আছে, তাহলে ওই বাক্যের ভার্বটা সিঙ্গুলার হবে। এখানে যদি তোমরা এখানে আর করে দিতে বা পরীক্ষার হলে যদি আর থাকতো তাহলে এখানে এরর হতো, আর তোমরা এই রুলটা না জানলে তোমরা এখানে আরই করে দিতে। ঠিক আছে? তো এখন আমি এটাকে মুছে এখানে কিছু এক্সাম্পল আনবো তোমাদের আরও ক্লিয়ারের জন্য। দেখো, এই উদাহরণগুলোর মধ্যে তোমাদের এবার বুঝিয়ে দেবো ব্যাপারটা কী ছিল। রুলে আমরা কি দেখলাম, যে ইচ অথবা এভরি, তারপরে সাবজেক্ট মানে সাবজেক্ট 1 এক নম্বর সাবজেক্ট, তারপরে আচ্ছা এখানে জিনিস ভুল লিখেছি, এরপরে হচ্ছে অ্যান্ড প্লাস এটা, তাহলে ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট 1, তারপরে অ্যান্ড, আর তারপরে আবার ইচ অথবা এভরি সাবজেক্ট 2। এরপরে কি করব, আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। এটা আমরা রুলে দেখেছি। এবার দেখো তোমাদের আমি জিনিসটাকে এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। কি বলেছে, ইচ ম্যান অ্যান্ড ইচ ওম্যান, তাহলে ইচ ম্যান একটা সাবজেক্ট আর ইচ ওম্যান একটা সাবজেক্ট। প্রথমে এটা ক্লিয়ার, এই সাবজেক্ট দুটো অ্যান দ্বারা যুক্ত আছে। তাহলে কি বলেছে, ইচ ম্যান অ্যান্ড ইচ ওম্যান ওয়াজ গিভেন আ পিজা, মানে প্রত্যেকটা মানুষকে এবং প্রত্যেকটা মহিলাকে পিৎজা দেওয়া হয়েছে। এই কারণ এখানে ওয়াজ হলো কেন, কারণ ইচ ম্যান এবং ইচ ওম্যান এটা অ্যান্ড দ্বারা যুক্ত আছে বলে। এখানে যদি তোমরা ওয়ার করে দিতে তাহলে পরীক্ষায় ভুল হয়ে যেত। ক্লিয়ার? নেক্সট, এভরি টিচার অ্যান্ড এভরি স্টুডেন্ট
ইজ ভেরি রেসপন্সিবল। তফাৎটা বুঝতে পারলে? যদি এখানে শুধু টিচার অ্যান্ড স্টুডেন্ট করতাম তাহলে এখানে আর রেসপন্সিবল হতো। যেহেতু এখানে এভরি টিচার অ্যান্ড এভরি স্টুডেন্ট আছে, এই কারণে ইজ রেসপন্সিবল হলো। ক্লিয়ার? পরীক্ষা হলে এখানে আর দিয়ে দেবে, বলবে কোথায় এরর আছে, তখন তোমাকে বলে দিতে হবে ওই জায়গাটা এরর আছে। তোমার রুলটা না জানলে কিন্তু পারবে না। এইবার লাস্ট এই দুটো তো তোমরা বুঝতে পারলে, কারণ এই দুটো হচ্ছে এখানে যা ছিল হুবহু তাই। এবার একটাই ইম্পর্টেন্ট বলছি, এটাকে ভিভিআই বলছি। দেখো, যদি শুধু এভরি অথবা ইচ সাবজেক্টের যে কোনো প্রথমে বসে এবং তারপরে সাবজেক্টগুলো যদি নর্মালি আগের মতো করে যুক্ত হয়, তখনও আমরা ভার্ব সিঙ্গুলারই রাখবো। যেমন ধরো এভরি ম্যান আছে অ্যান্ড ওম্যান আছে, কিন্তু এখানে কিন্তু এভরি ম্যান দিয়েছে অ্যান্ড এভরি ওম্যান দেয়নি। তাহলে কি শুধু এভরি ম্যান অ্যান্ড ওম্যান অফ দ্য ভিলেজ ওয়াজ প্রেজেন্ট, তখনও কিন্তু আমরা সিঙ্গুলার ভার্বই করব। আর তোমরা যারা সিঙ্গুলার ভার্ব কি সেটা জানো না, তোমরা আগের ভিডিও দেখে আসো, কারণ আগের ভিডিওতে আমি সিঙ্গুলার ভার্ব কি সেটাও তোমাদের করিয়ে দিয়েছি। তো যাই হোক, এভরি ম্যান অ্যান্ড ওম্যান অফ দ্য ভিলেজ ওয়াজ প্রেজেন্ট, এখানে কিন্তু ওয়ার প্রেজেন্ট হবে না। যদি এখানে এভরিটাকে মুছে দিই তাহলে দেখো ম্যান অ্যান্ড ওম্যান অফ দ্য ভিলেজ ওয়ার প্রেজেন্ট, তখন ওয়ার হতো। যেহেতু এখানে এভরি কথাটা আগে যুক্ত করে দিয়েছি, এই কারণে এখানে ওয়াজ হলো। তো এটাই ছিল এই করে উদাহরণের মাধ্যমে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা ছিল লাস্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর দেখো, এটা পরীক্ষা আসে, তুমি এসএসসি জিডির ইংলিশের কোশ্চেন করবে, হিন্দিতে তো তুমি অ্যান্সার করবে না, তোমাকে ইংলিশেই করতে হবে। দুটো চয়েস, দুটো তোমাকে দুটোর মধ্যে একটা চুজ করতে হবে। দেখো, ইংলিশ থাকবে আর হিন্দি থাকবে। যারা হিন্দি পারবে তারা হিন্দিতে অ্যান্সার করবে, হিন্দিটাকে কোশ্চেন করবে, আর হিন্দির যে গ্রামারগুলো আছে। আর যারা ইংলিশ চুজ করবে তাদের ইংলিশ গ্রামার থেকে কোশ্চেন আসবে। বুঝতে পারলে? তো ওইখানে কিন্তু এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, আর সব আসবেই। আর এমটিএসে তো আসবেই, সিজিএল সিএইচএসএল এগুলো তো আসেই, সে তুমি চাইবো না কোনো। তো এই বলে ভিডিওটা শেষ করবো। যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো চলো রাখছি, বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।